শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে স্বাগত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু কোনো কাজ না করেই স্নান করছি। তো কাজ পরে করব, আগে স্নান করে নিচ্ছি। আর দেখো, এদিকে স্নান করতে গিয়ে একটা হাঁস এদিকে চলে এলো, মা বলছে একটু তাড়িয়ে দাও। তো সেটাই আর কি তাড়িয়ে দিলাম। দেখো, স্নান করে চলে এসেছি আর বাইরে না প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে। তো এখন যাব ওই ঘরে। তো উঠান দিয়ে তো যেতে পারছি না, কারণ ভিজে যাব আর কি, আর ছাতাও নেই ঘরে। তো আমাদের না পিছন দিয়ে মানে পাশ দিয়ে আরেকটা দরজা আছে, তো সেই দরজা দিয়েই আর কি বড় ঘরে যাব। তো এই হচ্ছে সেই দরজা। তো এই দরজা দিয়েই আর কি উঠবো ওই ঘরে, তারপরে বাকি কাজগুলো সেরে নিব। আর দেখো, কাপড়গুলো কিন্তু এখানে বারান্দার এই খাটের উপর মেলে দিয়েছি। তো এখানে যে হাওয়া লাগবে সে হাওয়াতেই শুকিয়ে যাবে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর দেখো উঠান বাড়ির অবস্থা কেমন হয়ে রয়েছে। তো আমাদের বাড়িতে অনেক হাঁস, তো এই জন্য আর কি উঠান বাড়ি পরিষ্কার করে রাখা যায় না। আর এখন দেখো, প্রথম যে কাজটা সেটা হচ্ছে বাসি ঘর ঝাড় দেওয়া। আর যেহেতু বর্ষা হচ্ছে, সিঁড়িটা ভিজাই আছে, এই জন্য কিন্তু আর সিঁড়িটা মুছলাম না। নাহলে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে সিঁড়িটা মোছা হয়। আর এখন দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর বারান্দা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দেখো, রান্নাঘরের আলোটাও জ্বালিয়ে দিয়েছি, কারণ না অন্ধকার হয়ে রয়েছে। আর এখন হচ্ছে রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরটা আমি এখন পরিষ্কার করে নেব। তো দেখো, চুলার ওপর দাঁড় দিয়ে রেখেছি, কারণ এই বর্ষাকালে না রান্না করতে গেলে না আর কি খুবই অসুবিধা হচ্ছে। এই জন্য আর কি রান্নার পরে চুলার ওপর কিছু দাঁড় রেখে দিই, যেগুলো আর কি পরের দিন রান্না করব। আর এখন দেখো, ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তো এই যে দেখো, রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে ভাত তুলে দেব। তো আজকে ভাবছিলাম উনুনটা লেপবো, কিন্তু তার হবে না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঘর বাড়ি এমনি ভিজে স্যাঁতসেঁতে, এই জন্য আর লেপতে গেলাম না। আর এখন দেখো, বর্ষার জল কিন্তু আমরা রান্না করি। তো ওই বর্ষার জল দিয়েই চাল ধুয়ে নিচ্ছি। আর আমরা না এখানেও আর কি বালতি পেতে রাখি, ওই বালতির জল দিয়ে আর কি স্নান করি, তাহলে আর বাইরে কাদা ভেঙে স্নান করতে যেতে হয় না। আর এই জল দিয়ে কিন্তু ঘরের আর কি থালা বাসন ধুই, রান্না করি, তরকারিতেও দিই, শুধু আর কি খাই না জলটা। কিন্তু বর্ষার জল কিন্তু খাওয়াও যায়, অনেক জায়গায় তো লবণ জল, তারা কী করে, তারা না এই বর্ষার জলটা আর কি রেখে দেয়, তারপরে আর কি সেই জল সারা বছর খায়। তো আমরা আর কি খাই না, আমাদের এখানে কল আছে। আর দেখো ভাতটা উনুনে বসিয়ে দিয়েছি। আর মা গিয়েছিল মাছ আনতে, ফ্রিজে মাছ ছিল, পাঙাশ মাছ। তো দেখো, মা মাছটা নিয়ে চলে এসেছে আর আমাকে সবজি পাতি সব কুটে দিচ্ছে। আর আমি এখন রান্না করব। তো আজকে ভাবলাম কি রুটি করি সকালে, যেহেতু মার আর আমার না পান্তা ভাত আগেই খাওয়া হয়ে গেছে, সেটা আর তোমাদের শেয়ার করিনি। তো বলছি দুটো রুটি বানাই, তাহলে বাবা আর হচ্ছে আমার বর খেয়ে নেবে সকালে, তাহলে আর ভাত রান্না করা লাগবে না। তো রান্না করাও হয়ে গেছে ভাত তরকারি, তো সেটা আর কি দুপুরে খাবো, দুপুরে খাওয়ার পরও থেকে যাবে, তো আমাদের রাতও হয়ে যাবে, তাহলে আর কি রাতে রান্না করা লাগবে না। তো মা বললো ঠিক আছে, তাহলে রুটি করো। তো আমি দেখো এখানে গোলা রুটি করছি, এর ভিতরে কিন্তু শুধু লবণ আর জল দিয়ে গুলেছি, আর কিছুই দিইনি। তো এটাই আর কি, কলা আছে ঘরে, গুড় আছে, তো তাই দিয়ে খেয়ে নেবে বাবা। আর সকালে আমরা পান্তা ভাত খেয়েছি, আর যে তরকারি আর ভাত রান্না করবো সেটা আমাদের দুপুরে আর রাতে হয়ে যাবে। তো দেখো, রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আর এর ভিতরে না চিনি দিয়েও কিন্তু ভালো হয়, কিন্তু আমি কিন্তু চিনি দিইনি। আর বাবা চলে এসেছিল মাছ নিয়ে খাল থেকে। তো তোমাদের সাথে একটু দেখাই আজকে কি মাছ পেয়েছে। তো দেখো, আজকে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছে। এই চিংড়ি মাছের কিলো যেন 700-800 টাকা করে। তো যাই হোক,
তোমাদের মাছগুলো শেয়ার করে দিলাম। আর এখন দেখো রান্নাঘরে চলে এলাম। আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে। এখন হচ্ছে মাছ ভেজে নিচ্ছি, কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেবো। আর এদিকে মা যাচ্ছে জল আনতে। তো স্নানের আগেই জল আনতে হয়, কারণ হচ্ছে আমাদের না বাড়িতে যেতে প্রচণ্ড কাদা হয় এই জন্য। আর আমি যেহেতু সকালে স্নান করেছি এই জন্য কিন্তু আমি আর যাইনি। আর এইদিকে দেখো বেগুন কেটে দিয়েছিল, সেটার তরকারি করছি। আর এখানে হচ্ছে কেওড়া দিয়ে চিংড়ি মাছের টক রান্না করবো। এই কেওড়াগুলো কিন্তু নদীর পাড়ে হয়, সব জায়গায় কিন্তু দেখা যায় না। তো প্রথমে হচ্ছে গরম জল দিয়ে আর কি এগুলো গলিয়ে নিয়ে চটকে তারপরে আর কি টক রান্না করতে হয়। আর দেখো আমার এদিকে কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছে। তো অনেকটাই তরকারি রান্না করেছি, যেহেতু 2 বেলা খাবো। আর টক রান্না করেছি তো কেওড়া দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর কিন্তু কিছু রান্না করিনি। আর 2 রুটি আছে, তো রুটি খাবো খিদে লাগলে। আর হচ্ছে গিয়ে ভাত খাবো দুপুরবেলা। আর এখানে দেখো মাছ ভেজে নিয়েছি, এটা পরে রান্না করবো। আর এখানে কিছুটা পরিমাণ চাল আছে। আর আমার ভিডিওয়ে কোথায় কোন জায়গায় সমস্যা হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দিও, তাহলে আর কি আমার বুঝতে সুবিধা হবে। আর দেখো একটা কাকি এসেছিলো, সেই কাকিটাই আর কি বাড়ি যাচ্ছিলো কতটা কষ্ট করে। আর দুপুরে একটু ঘুম পড়েছিলাম, তো উঠেই দেখি মা চিল্লাচিল্লি করছে। তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন। আর দেখো জল যে কিন্তু এখান থেকে মাছ যাচ্ছে। তো মা আর কি 3টে কই মাছ ধরেছে, তো তোমাদেরকে দেখালাম, কিন্তু এর ভিতর না দেখা যাচ্ছে না। তো 3টে কই মাছ ধরেছিল, আর আমি তখন চলে এসেছিলাম। আর যেহেতু কাদার ভিতর জল কাদায় কিন্তু আর ফোনটা নিয়ে আর কি আমি ধরিনি। তো আমি এখানে কিছু চেলা মাছ ধরেছিলাম ছোট ছোট। আর এখানে দেখো তোমরা খেয়াল করলেই দেখতে পারবে 2টো মাছ এসেছে। তো এই মাছ দুটো না আর ঢুকতে পারিনি আমার চিল্লাচিল্লি করার জন্য। আর অনেকগুলোই চেলা মাছ পেয়েছিলাম, তো সেইগুলো আর কি রাতে ঝোল করেছিলাম। এই দেখো এই যে কতগুলো মাছ, আরও তো অনেকগুলোই বেঁধেছিল। সে তোমাদের তো বললাম যে রাতে রানবো না, কিন্তু যেহেতু মাছ বেঁধেছে এই জন্য কিন্তু মাছ খেতে ইচ্ছা করছিল। এই জন্য আর কি মাছতে পাতলা ঝোল করেছি। আর হচ্ছে দুপুরের তরকারি ছিল, সেটাই গরম করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা নতুন মানে আজ নতুন দেখছো আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো তরকারিও রান্না করা হয়ে গেছে।